Oppo all smartphones চার্জিং প্রবলেম সলিউশন। বন্ধুগণ, আমরা যারা মোবাইলের কাজে নিয়োজিত আছি, অর্থাৎ আমরা যারা মোবাইল টেকনিশিয়ান, Oppo ফোনগুলির চার্জিং প্রবলেম নিয়ে যখন কাস্টমার আমাদের সামনে আসেন, তখন আমরা এক এক সেটে এক এক রকম সিন বা আইকন দেখতে পাই চার্জার কানেক্ট করে। বন্ধুগণ, চার্জিং সমস্যাজনিত কারণে সাধারণত Oppo সেটগুলিতে তিনটি আইকন আমরা লক্ষ্য করতে পারি। যে তিনটি আইকন আমরা লক্ষ্য করতে পারি সেই তিনটি আইকন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1 যে আইকনটি আছে এটি সাধারণত নট চার্জিং আইকন। আর নাম্বার 2 মিডলে যে আইকনটি আছে এটি হলো ব্যাটারি এমটি আইকন। আর নাম্বার 3 যেটি আছে এটি হলো হ্যাং অন চার্জিং লোগো আইকন। ওকে, তো এই আইকনগুলি কোন সময় হয়, কেন হয়, ব্যাটারির বা চার্জিং আইসি বা চার্জিং লাইনের ঠিক কোন সমস্যার কারণে এই আইকনগুলি প্রদর্শন করে, আমি আপনাদের সামনে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে কিছু একটা শিখতে পারবেন। ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভিডিওটি সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুল করবেন না। আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভালো ভালো লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধু, এবার আপনাদেরকে দেখিয়ে দিব যে নট চার্জিং কী কারণে হয়, ব্যাটারি এমটি ঠিক কী কারণে দেখা দেয়, এবং হ্যাং অন ব্যাটারি লোগো কী কারণে কোন সময় প্রদর্শিত হয়। বন্ধুগণ, এগুলি ডিটেলস জানতে হলে আমাদেরকে Oppo সেটের যে ব্যাটারি আছে না, ব্যাটারির পিনগুলি সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ পিন মোড কতটি এবং কোন পিনের কী নাম এবং কোন পিনের কী কাম, এ সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে সমস্যাটি ঠিক কোন পিন থেকে তৈরি হয়। ওকে বন্ধুগণ, সহজভাবে বোঝার জন্য Oppo ফোনের যে ব্যাটারির পিন কেবল আছে আপনাদের সামনে হাজির করলাম। বন্ধুগণ, একটু লক্ষ্য করুন, উপরে বাম পাশে আমরা দুটি পিন দেখতে পাই মোটা মোটা। এই দুটি হলো ব্যাটারির পজিটিভ পিন। ওকে, এর নিচে বরাবর পি পজিটিভ লেখা আছে, অর্থাৎ উপরের পিনটিও পজিটিভ, নিচের পিনটিও পজিটিভ। এমন নয় যে উপরটি পজিটিভ নিচেরটি নেগেটিভ, বিষয়টি এমন নয়। তার মানে বাম পাশে দুটি পিনই পজিটিভ। এই দুইটি পিন অথবা যে কোনো একটি পিন যদি মাদারবোর্ডের সাথে কানেকশন পায় তাহলে সেট চালু হবে, চার্জ হবে। বন্ধুগণ, একেবারে ডান পাশে যে দুটি মোটা মোটা আমরা পিন দেখতে পাই, এই দুটি পিন হলো ব্যাটারির নেগেটিভ পিন। ওকে, উপরেরটিও নেগেটিভ পিন, নিচেরটিও নেগেটিভ পিন। এমন নয় যে উপরেরটি পজিটিভ নিচেরটি নেগেটিভ, অথবা নিচেরটি পজিটিভ উপরটি নেগেটিভ। দুটি পিনেই নেগেটিভ পিন। দোনো পিনের যে কোনো একটি পিন যদি মাদারবোর্ডের সাথে কানেকশন পায় তাহলে কিন্তু সেট চালু হবে, চার্জ হবে। ওকে বন্ধুগণ, এবার আমরা মাঝখানের দুটি পিন নিয়ে আলোচনা করব। এই দুটি পিনই গুরুত্বপূর্ণ। এই দুটি পিন থেকেই সাধারণত Oppo ফোনগুলিতে সমস্যা তৈরি হয় বেশিরভাগ। এই দুটি পিন যদি কানেকশন না পায় ঠিক মতো তাহলে আমরা দুটি আইকন দেখতে পাই। একটি হলো নট চার্জিং আইকন, আরেকটি হলো হ্যাং অন ব্যাটারি আইকন লোগো দেখতে পাই। ওকে বন্ধুগণ, অন্য সেটে অর্থাৎ স্যামসাংয়ের যে আগের ফোনগুলি আছে J7 J2 এবং চাইনিজ যে সেটগুলি আছে সেগুলিতে সাধারণত তিনটি পিন থাকে, পজিটিভ, নেগেটিভ এবং বিএসআই লাইন। ওকে, তবে বলা বাহুল্য স্যামসাংয়ের যে সকল ব্যাটারির 4টি পিন আমরা দেখতে পাই, সেই 4টি পিনের 4 নম্বর যে ডাইন পাশে মিডল পয়েন্টে যে পিনটি আমরা দেখতে পাই সেটির কোনো কাজ নাই, শুধুমাত্র সাপোর্টের জন্য এই পিনটি দেওয়া হয়। ওকে, এই পিনগুলির কিন্তু আলাদা আলাদা কাজ আছে, এমনি এই পিনগুলি দেওয়া হয় না। বন্ধুগণ, যদি এই পিনগুলি মিস হয় তাহলে এক একটি পিন মিস হওয়ার কারণে এক একটি কাজ বন্ধ হয়ে যায়, এক একটি সমস্যা তৈরি হয়। তো বন্ধুগণ, Oppo ফোনের যে দুটি পিন আছে আমি সেই দুটি পিন নিয়ে আলোচনা করব, তাহলে আপনাদের পরিষ্কার বুঝে আসবে। যারা মোবাইলের কাজে নতুন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটির বাকি অংশ আশা করি কন্টিনিউ করবেন, তাহলে ডিটেলস বুঝতে পারবেন। বন্ধুগণ, একটি ভিডিও যদি ভালো করে দেখেন তাহলে এর উপর ভিত্তি করে আপনি যে কোনো Oppo ফোন কেন যে কোনো স্মার্টফোনের যে কোনো চার্জিং সমস্যার সমাধান অনায়াসে করতে পারবেন।
বন্ধুগণ, তাহলে এবার একটু লক্ষ্য করুন, পজিটিভ এবং নেগেটিভ পিনের মাঝখানে দুটি চিকন পিন দেখতে পাই আমরা। হ্যাঁ, একবারে ছোট্ট চিকন পিন। বন্ধুগণ, এই চিকন পিন দুটি নাম আছে এবং দুটি কাম আছে, ঠিক আছে। উপরের যে পিনটি আছে সেই পিনের নাম হলো আইডি, দেখেন সাদা কালিতে নিচে লেখা আছে। বন্ধুগণ, এখানে দেখার বিষয় এবং শিখার বিষয় সেটি হলো, এই পিনটি যদি কোনোভাবে মিস যায়, চাই ব্যাটারি থেকে মিস যাক অথবা মাদারবোর্ড থেকে মিস যাক, তাহলে চার্জার কানেক্ট করার সাথে সাথে 1 নম্বর যে আমি ছবিটি দিয়েছি অর্থাৎ নট চার্জিং চিহ্ন, সেটি এসে বসে থাকবে। বন্ধুগণ, চার্জ তো হবেই না, বরঞ্চ ব্যাটারিতে জমায়িত যে চার্জ ছিল সেটি আস্তে আস্তে কমতে থাকবে। আর অপ্পো সেটগুলিতেই এই সমস্যাটি বেশি দেখা দেয়। আর যারা মোবাইলের কাজে একেবারে নতুন, তারা এই বিষয়টি নিয়ে অনেক ভোগান্তির শিকার হন, ঠিক আছে। চার্জার কানেক্ট করার পর যদি এই সিনটি দেখায়, তাহলে মনে করবেন যে আইডি লাইনটি মিসিং আছে, হয়তো ব্যাটারি থেকে অথবা মাদারবোর্ড থেকে। তো বন্ধুগণ, ব্যাটারি থেকে যদি লাইন মিসিং থাকে তাহলে সেটাও রিপেয়ার করার সিস্টেম আছে। ব্যাটারির প্যাকটি খোলে যে সার্কিট পাওয়া যায়, সেই সার্কিট থেকে কম্পোনেন্ট হয়ে এই টিএস লাইন এবং আইডি লাইন আসে। সেখান থেকে জাম্পার মিসিং হলে জাম্পার টেনে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। অথবা যদি কম্পোনেন্টগুলি কেটে যায়, সেগুলি যদি লাগিয়ে দেওয়া হয়, রিপ্লেস করা হয়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। ওকে, এরপরে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা অন্য ব্যাটারি লাগিয়ে এই সমস্যার সমাধান করতে পারি, ঠিক আছে। এবার দ্বিতীয় ছবিটি নিয়ে আলোচনা করি। চার্জার কানেক্ট করলে অনেক সময় দেখা যায় যে এই ছবি আসে, তারপর আবার বন্ধ হয়ে যায়। বন্ধুগণ, ব্যাটারি যখন ফুল এমটি থাকবে তখনই কিন্তু এই আইকন বা এই চিহ্ন আসে। অনেক সময় দেখা যায় যে হাত থেকে পড়ে গিয়ে ব্যাটারির লাইন ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে চার্জার কানেক্ট করলে এই ছবিটি আসে, এই আইকন আসে, আবার চলে যায়, আবার চলে যায়। তাহলে বুঝতে হবে যে ব্যাটারি ফুললি এমটি অবস্থায় আছে, অথবা ব্যাটারিতে চার্জ আছে ঠিকই কিন্তু ব্যাটারি কানেক্টর খুলে গিয়েছে, অথবা ব্যাটারির নেগেটিভ সাইড খুলে গিয়েছে, অথবা ব্যাটারির পজিটিভ সাইড খুলে গিয়েছে। ব্যাটারির উভয় সাইড খুলে গেলেও এমন আইকন দেখা যায় যখন চার্জার কানেক্ট করা হয় অপো সেটগুলোতে। ওকে, এবার আসা যাক সর্বডানে যে ছবিটি দেওয়া আছে। বন্ধুগণ, চার্জার কানেক্ট করলে অনেক সময় দেখবেন অপো সেটগুলিতে ব্যাটারি আইকন হ্যাং হয়ে থাকে, বাড়েও না কমেও না, ঠিক আছে। আর এই প্রবলেমটি কোন সময় হয়? যখন টিএস লাইনটি মিসিং থাকে। ওকে, দেখেন নিচে টিএস লেখা আছে, এই লাইনটি যখন মিসিং থাকবে তখনই এই সমস্যা দেখা দিবে। যখন আপনি জাম্পার টেনে দিবেন অথবা ব্যাটারি রিপ্লেস করবেন, তখনই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায়। ওকে, কারণ এই লাইনটি থার্মালের কাজ করে। যদি লাইনটি মিসিং হয়ে যায় তখন ব্যাটারি আইকন স্থির হয়ে থাকবে, চার্জ বাড়বেও না কমবেও না। বন্ধুগণ, ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।